দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে দিন দুপুরে বকবক শোনার জন্য। আজকে আমরা খুবই গুরুত্বহীন অপ্রয়োজনীয় অফালতু কিছু বিষয় নিয়ে বকবক আলোচনা করব। আমাদের এই আলোচনায় আজকে যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যাদের পদচারণা বিজড়িত হয়েছে সারা দেশ এবং জাতি, যাদের শৈল্পিক যাতনা অতিষ্ঠ হয়েছে সমস্ত ভূমণ্ডল, তাদের একজন হলেন গণমানুষের কণ্ঠস্বর, অধিকার আদায়ের দাবিদার হাবিলদার আজহার মানকাই। এবং আরেকজনের কথা না বলে নয়, তার কথা বলতে হয়, যিনি হচ্ছে বিষয় বৈভব বিবর্জিত অন্যায় এবং অত্যাচারের তলে নিবৃত্ত নৈসর্গিক প্রেমের কথিত প্রেমিকরাজ কবিরাজ আলী সামরাজ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, এই বিষয় নিয়ে আমার একটা কমপ্লেন আছে। এই বিষয়টাই কোনো বিষয় না, এই বিষয়টা হলো চলো পানি স্রোতের মতো পরিবর্তিত। আমার একটু কথা আছে, আমি না বলে থাকতেই পারলাম না। আমার প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিষয়ের প্রতি তার যে পানি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এই বিষয়ের উপর আমার একটি কবিতা আছে, যা 7 বছর সাধনার ফলে সৃষ্ট। সেটি আমি দর্শকদের অনুরোধে একটু করে শোনাচ্ছি। বিষয় আশয় বড় মহাশয়, বড় সংশয় হয় কিনা হয়, ভয় বড় ভয়। আসলে তো আমাদের এটা কবিতা পাঠের আসন না, আমরা যদি কবিতা পাঠ দিয়ে আপাতত মূল অনুষ্ঠানে ফিরে আসতাম। বলছেন কি আপনি যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কিবার থেকে যাবে? কবিতা হলো রাখেন আপনার কবিতা, দেশ আজ ডুবে যাচ্ছে, পুরো যাচ্ছে আর উনি আসলে কবিতা নিয়ে। ওনাদের জন্য তো দেশ আজ করুন অবস্থা। আমি তো আপনাকেই বলছি, ওনার নামের আগে যে এত বিশেষণ দিলেন এর তো কোনো দরকার নাই। কবিতা আমার তোমাকে যা বলছেন তা যথার্থ হয়েছে। আলু পালুতে তোমাকে এত বাড়ি বলা দরকার নাই। বলবীর চিরোন্নতম বীর, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। এরপর কিন্তু আমিও ছেড়ে দেবো না। আমরা শত্রু হলে সোয়াবে ধরতে জানি, ছেড়ে কথা বলার পাত্র নেই কিন্তু। লিমিট ক্রসে দেখছেন কি? এই লিমিট ক্রসের জন্যই তো অনুষ্ঠানে আসা। আর আপনারা শত্রু বললেন, আপনার মানবতা বুক বলতে কিছুই নেই। আমাকে মানবতা বোধ কিছুই কোনো লাভ নেই, ওটা আপনার দরকার। আমি হলাম মানবতা বোধের কারিগর, মানবতা বোধ আমি জন্ম দিই। আমার জন্মদাতা রে, রাখেন আপনার ঢুকাঢুকি। উনি জন্মদাতা হয়েছিলেন, জন্ম দিচ্ছেন গন্ডায় গন্ডায় ছেলে নেই। ওনাদের জন্য তো দেশ আছে জনসংখ্যা, ওনাদের জনসংখ্যা বৃদ্ধি করেন কারিগর। আপনাদের পরশিকাতরতা আজকে আমাদের ঢেলে দিয়েছে সভ্যতার ধ্বংস মুখে। আপনাদের অত্যাচার নিপীড়ন অনিয়মের কারণে আজ আমরা বিধ্বস্ত। আশা হতো হতো নিজের সরকার চেয়েছেন, দেশের বোঝা হয়তো শুধু দেশটাই ধ্বংস করছেন না, বিদেশের বুকে আমাদের করেছেন ঘৃণিত। আজ আমরা দেশের বাইরে যেতে পারি না প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি না, আর পারি না ব্রেক, আর পারি না ব্রেক নিতে। দর্শক মন্ডলী, আমরা দেখতে আপনাদের অনুষ্ঠান ইতিমধ্যে জন্ম দিচ্ছে। এই মুহূর্তে আরে রাখেন আপনার ব্রেক, আপনার ব্রেকে হাত ব্রেক মারেন। আগে ওনার কথা করার জবাব দিইনি। আর ওটা আপনাকে বলছি, আপনারা যত ঘন ঘন ব্রেক দেন, এত ব্রেক দিলে দর্শক অনুষ্ঠান ব্রেক হবে। আর আপনি গাধার মতো কথা বললেন, আর ব্রেক না দিলে বিজ্ঞাপন চলবে কিভাবে? আর বিজ্ঞাপন না চালালে টাকা আসবে কোত্থেকে? আবার আপনি তো অনুষ্ঠান থেকে টাকা না নিয়ে এক পাও ধরেন না। আমি তো প্রোগ্রামের তোরে টাকা নেই, আর আপনি তো প্রোগ্রামের টাকা 5,000 না দিয়ে আসেন, সেটা পেয়ে আসেন না। মুখ্য শুধু পরে বলে বুঝি না, দেশবাসী আজ দেখছে আপনাকে, তারা জানছে আপনার আসল পরিচয়, তারা আপনাকে প্রত্যাখ্যান করবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই একজন মানুষ এদেরকে সর্বশান্ত করার চেষ্টা করছে। আসুন আমরা এটা ধ্বংস করি, এটা প্রতিহত করি। প্রিয় দর্শক, বাংলার ভাগ্যকাছে আজ বিজয়ের গণতা, তার সাময়িক প্রান্তরে আজ রক্তের আলপনা। কে তাকে আশা দেবে? কে? আপনারা এবারে দেশকে বাঁধবে। আসুন এদেরকে প্রতিরোধ করি। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের দুজন অতিথি রয়েছে, তাদের মাথা অত্যন্ত গরম। মাথা গরমের ফলাফল যে মোটেও ভালো নয় তা আপনারা জানেন। আমরা এই মুহূর্তে তাদের মৌখিক যে ভলিউম রয়েছে তা অফ করে দিচ্ছি। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা আমাদের যে দুজন অতিথি ছিল তাদের মৌখিক ভলিউম অফ করে দিয়েছি। এরপর যে হচ্ছে তাদের মাথা ঠান্ডা হওয়ার জন্য তাদের মাথা ব্যবহার করবো প্যারাশুট অ্যাডভান্স কুলিং অয়েল। এরপর দেখবো তাদের প্রতিক্রিয়া কি। দর্শক মন্ডলী, আপনারা লক্ষ্য করলেন আমরা দুজন অতিথির মাথায় লাগিয়ে দিয়েছি প্যারাশুট অ্যাডভান্স কুলিং অয়েল। এবার দেখবো তাদের প্রতিক্রিয়া কি। আমরা ঠিক বুঝতে পারবো ঠিক তাদের মৌখিক যে ভলিউম রয়েছে তা অন করে দেওয়ার পরে। আসুন আমরা দেখি তাদের অবস্থান কি।
আরে আপনাদের মতো কবিরা আছে বলে তো এখানে দেশটা টিকে আছে, নাহলে কবে ধ্বংস হয়ে যেত। আরে ভাই, আপনাদের মতো ব্যক্তিরা আছে বলেই তো আমরা আছি। আপনারাও তো দেশ গড়ার প্রধান কারিগর।